হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ছোট বড় বাড়ি সবাইকে নিয়ে আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। তো আমার একটি আমড়া গাছ, এই যে দেখেন, এর ভিতরে 3-4 বার এই গাছটা থেকে আমি আমড়া পেয়েছি। তো এখন বর্ষা মাস যেহেতু শেষ হয়ে গেছে, শীতের মাস চলে আসছে, তো এখন এই গাছের কিছু খাবারের ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন। সেজন্য আমার ঘরে থাকা যে কিচেন কম্পোস্ট, আমি সবসময় যে কিচেন কম্পোস্টটা করি, সেই কিচেন কম্পোস্টটা এখন আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। আর পুরো ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন, আমি কিভাবে এই কিচেন কম্পোস্টটা গাছের গোড়ায় দিয়ে দিই। তো এই যে আমি কিছুদিন আগে এখানে দেখেন কত আমড়া বের হয়েছিল, এখান থেকে হারভেস্ট করে নিয়েছি আমি। তো এই যে দেখেন প্রতিটা ডালে ডালে আমার হয়েছিল। তো এই যে আমি সব নিয়ে নিচ্ছি। তো এখন আমি এই গাছটারই ট্রিটমেন্ট নেব। আর আমার সেই পর্যন্ত আমার সঙ্গে দেখুন, আমার সঙ্গে থাকুন। হ্যাঁ, আমি কিভাবে এই গাছটার ট্রিটমেন্টগুলো নেই। তো এই যে আমার কিচেন কম্পোস্ট, এটা আমি আমার ঘরে বানিয়েছি। হ্যাঁ, তো আমি এখন এই আমড়া গাছে দিয়ে দিব। এটার ভিতরে সব কিছু আছে, আমার ঘরের কোটা বাছা সবজির খোসা, এই সমস্ত কিছু আমি দিয়ে এই কিচেন কম্পোস্টটা করছি। ডিমের খোসা, তারপরে চায়ের পাতা, কলার খোসা, পেঁয়াজের খোসা, এমন কোনো কিছু বাদ রাখি নাই যেটা আমি এই কিচেন কম্পোস্টটা দিয়ে না করছি। সব কিছু দিয়ে আমি এই কিচেন কম্পোস্টটা করে নিছি। তো এটি এখন আমি গাছে দিব। হ্যাঁ, আমার গাছটা যেহেতু এই 3-4 বার ফলন দিছে, প্রত্যেকবার ফলন দেওয়ার পরই শেষ হয়ে যায়, যেহেতু এটা 12 মাসে আমরা গাছ আবার দিবে, এর কিছুদিনের পরই আবার দিবে। তো প্রত্যেকবারই আমি কি করি, 6 মাস পর পর এই খাবারটা দিই। আর যদি খুব প্রয়োজন হয় তাহলে 1.5 মাস বা 2 মাস পর আবার একটু দিয়ে দিই। তো 6 মাস পরই আমি একটু ভালো করে দিই, যেহেতু এখন নিছি, এই যে দেখেন। তো আমি এখন এই গাছটায় এই সারগুলো দিয়ে দিব। আমার সঙ্গে থাকুন, দেখুন আমি কী। আর এই সারটা আমি কিভাবে বানাই, এই অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা প্লিজ গিয়ে দেখে আসবেন। অনেক আগে আমি যখন ভিডিওতে দিয়েছিলাম, বহুত আগে, তো সেখানেও আছে। আর কিছুদিন আগেও আমি ভিডিওতে দিয়ে নিছি কিভাবে আমি এই কিচেন কম্পোস্টটা তৈরি করি, সেটাও আমি ভিডিওতে দিয়ে দিছি। আপনারা একটু প্লিজ কষ্ট করে দেখে আসবেন। যদি আপনাদের দেখতে মন চায় আমার চ্যানেলে ঘুরে আসবেন। আর অনেক আগেও আমি দিয়েছিলাম। আর পাতা পচা সারটাও আমি কিভাবে করি, এই সমস্ত কিছু আমার ভিডিওতে দেওয়া আছে। প্লিজ আপনারা একটু যেয়ে দেখে আসবেন। তো আসুন, আজকে আর কথা বলবো না, আমি এটা কিভাবে আমার গাছে দিই সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। তো প্রথমে কি করব, এরকম একটা কাঁচির সাহায্যে গাছটা ভালো করে খুঁচিয়ে নিব। আমার দেখেন মাটিগুলা একটু শক্ত হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে গাছটার কাছে আমি আসতে পারি নাই। তো যাই হোক, মাটি সবসময় একটু ঝুরঝুরা করে রাখবেন, এতে আপনার গাছ ভালো হবে। তারপরে এই যে দেখেন, আমি সুন্দর করে একটু খুঁচিয়ে নিচ্ছি। আর মাটিগুলা কত সুন্দর, আমার একদম ঝুরঝুরা মাটি। দেখেন কত সুন্দর একটা মাটি, দেখছেন? চাপ দিলেই এই যে ভেঙে যায় ঝুরঝুরা। তো এরকম মাটি গাছের জন্য অনেক ভালো। এই যে দেখেন কি সুন্দর একটা মাটি। সবসময় এরকম কিছুদিন পর পর মাটি খুঁচিয়ে দিলে মাটিটা এরকম ঝুরঝুরা হয়, সুন্দর হয় গাছের জন্য। আর চাপ ধরে থাকলে সেই গাছ বাড়তে পারে না। হ্যাঁ, সেই গাছে খাবার নিতে পারে না। এই জন্য সবসময় এরকম ঝুরঝুরা করে রাখবেন মাটি গাছের গোড়ার। হ্যাঁ, তো সব কিছুর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কিভাবে এই মাটিটা পাবেন গাছের গোড়া। এই ভিডিওগুলো আমি দিয়ে রাখছি, আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন, দেখতে পারবেন। তো এইভাবে করে আমি সুন্দর করে সব খুঁচিয়ে তারপরে আমি কি করব, ওই যে আমার যে কিচেন কম্পোস্টটা, এই কম্পোস্টটা আমি গাছে দিয়ে দিব। আর এখান থেকেই, এই কম্পোস্ট থেকেই গাছে সব ধরনের পুষ্টি খাবার পেয়ে যাবে, কারণ আমার এখানে এই কিচেন কম্পোস্টের ভিতরে সব ধরনের পুষ্টি আছে। নাইট্রোজেন আছে এর ভিতরে, তারপরে পটাশ আছে, সব কিছু আছে, ক্যালসিয়াম আছে। কারণ আমি এই কিচেন কম্পোস্টটা এরকমভাবেই তৈরি করছি, যেটার জন্য এক কিচেন কম্পোস্টের ভিতরেই আপনার সব ধরনের খাবার পেয়ে যাবেন। তো এই যে দেখেন, আমি সুন্দর করে যে খুঁচিয়ে নিছি। এখন আমি এর ভিতরে কি করব, এই সারটা দিয়ে দিব। এই সারটা আমি দিয়ে দিব। তো দেখেন, আমি ভালো করে খুঁচিয়ে একদম কী করলাম, মাটিটা একদম গাছের এই পাশে আনলাম। আর এই যে আমি কিনারে একদম সুন্দর করে কিনার বরাবর আমি এখন আমার এই কিচেন কম্পোস্টটা এই মাটির সাথে দিয়ে দিব। ঠিক আছে? এই যে আমার এটা বেশি দিন পুরাতন মাটি না, আমি কিছুদিন আগেই
আমার এই গাছটা ছিল অন্য এক জায়গায়, তো সেখান থেকে আমি এই যে এখানে আমি এই যে বস্তাটার ভিতরে আমি লাগিয়েছিলাম, এই জন্য মাটিটা আমার তেমন এখনও অনেক কিছু খাবার আছে। তো আমি আর একটু খাবার দিব, যেহেতু বর্ষা শেষ হয়ে আবার নতুন সিজন চলে আসছে। আর অলরেডি এখানে 3-4 বার আমার ফলন দিছে, তো সেই জন্য আমি আবার এখন যেহেতু কোনো ফল নাই, তো সেই জন্য আমি এই গাছটা ট্রিটমেন্ট করব। তো ট্রিটমেন্ট এটাই, যেটা এখন আমার সঙ্গে থেকে দেখতে পাচ্ছেন এই। তো আমি এই যে কিচেন কম্পোস্টটা এখন দিয়ে দিব। এর ভিতরে সব কিছু দেওয়া আছে, সরিষার খোল দেওয়া আছে, আমি এই সব কিছু আমি দিয়ে দেবো। এই যে ডিমের খোসাটা দেখতে পাচ্ছেন না, এই যে ডিমের খোসাও দেওয়া আছে। হ্যাঁ, আর একটু দিয়ে নেই, যেহেতু আমার এগুলো একটু ছিল গাছে দেওয়ার পরে। তো আমি এই যে সব কিছু এখন দিয়ে দেবো, এই কিচেন কম্পোস্ট, ডিমের খোসা আর হচ্ছে সরিষার খোল একসাথে মিশিয়ে আমি সব দিয়ে দিচ্ছি। সরিষার খোলটা আমার আগেই ছিল বাইরে বার করা, এ থেকে কোনো গ্যাস হওয়ার চান্স নেই, যেহেতু আমি আগে বাইরে বের করে রাখছিলাম। পানি দিয়ে ভিজিয়ে ডিকম্পোস্ট করে নিয়েছিলাম। তো অবশ্য আমার এই কিচেন কম্পোস্টে সব কিছুই আছে, কোনো খালি শুধু সরিষার খোলটা ছিল না, ডিমের খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসা, শসা শোকলা, যত ধরনের কুটা বাছার খোসা, এই সব কিছু দিয়েই আমি কিন্তু এই কিচেন কম্পোস্টটা করছি। তো দেখেন, আবার কিছু চুলার কাঠখড়ি দিয়ে দিছিলাম, যাতে করে পোকামাকড় ছত্রাক যাতে করে ধ্বংস করতে পারে। এই যে উপকারী ছত্রাক ধ্বংস করবেন না, কিন্তু এতে কিন্তু খারাপ যে জীবাণু ছত্রাকগুলো হয় গাছের জন্য, যেগুলো খারাপ ব্যাকটেরিয়া, সেইগুলো ধ্বংস করবে কাঠ কয়রা। তো এই যে দেখেন, এখন আমি এই যে মাটিটা সুন্দর করে খুঁচিয়ে নিছি, এখন আমি এই যে সুন্দর করে এই যে দিয়ে দেব। আর এইভাবে আমি এই শীতের আর 6 মাস আমি এই গাছে আর হাত দিব না, শুধু আমি সবজি খোসানো যে পানিটা, ভিজানো সবজি খোসানো পানিটা, ওই পানিটা আমি শুধু গাছে 1 মাস 15 দিন পর পর দিয়ে দিব। আর এমনি নর্মাল যে পানি, সেই পানিগুলো যখন শুকিয়ে যাবে গাছ, গাছের গোড়া, তখন আমি দিয়ে দিব। এই হচ্ছে আমার 6 মাসের ট্রিটমেন্ট। আমি এই 6 মাসে এই বর্ষার আগে আর আমি এই গাছে হাত দিব না। এই যে আমি একবারে দিয়ে দিলাম। তো আপনারা এইভাবে বর্ষার আগে আগে এই কিচেন কম্পোস্ট, আমার দেখানো কিচেন কম্পোস্ট বানিয়ে এইভাবে গাছে দিয়ে দিবেন, দেখবেন আপনাদের 6 মাসের খাবার গাছ অলরেডি পেয়ে যাবে, আপনাদের আর কষ্ট করতে হবে না। গাছে এমনিতেই আপনার ফুল ফল দেওয়া শুরু করে দিবে, আর যখন ফুল ফল দেওয়া শুরু করে দিবে তখন খালি গাছের দিকে আপনারা চেয়ে থাকবেন, যে অবাক হয়ে যাবেন যে কিভাবে এত সারা বছর আপনার প্রতিদিন আপনার দরকার কি, আপনার 1 সপ্তাহ পর পর, 15 দিন পর পর, 1 মাস পর পর আপনার গাছের যোগানোর দরকার কি? এত ব্যস্ততার মাঝে আপনি কি পারবেন না। এটা যারা ফ্রি আছে তারা করলে তাদের জন্য ভালো, কিন্তু আমাদের মতো যারা ব্যস্ত মহিলারা, আমরা কিন্তু পারি না। তো এই 6 মাসের খাবারটা আমি এই যে দেখেন গাছে একদম দিয়ে দিলাম। এই যে আমার এই গাছ এখান থেকে আস্তে 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 আমার খাবার নিয়ে নিবে। তো আমি এই 6 মাস আর আমি এই গাছে হাত দিব না। কি করব, আমার যে সবজি খোসানো পানিগুলা, আমি যে এই খোসা পানিগুলা, আমি যে তরল সারটা বার করি, ওটা আমি 15 দিন পর পর দিয়ে দেবো একটু। আর স্বাভাবিক পানি আমি এই গাছের গোড়ায় দিয়ে দিব, যখন এই মাটিটা যখন শুকিয়ে আসবে তখন দিব। এর আগে দিব না, এর আগে দেওয়া উচিত না। এটা সব বাগানীদের জানা বোঝা উচিত। তো কারণ পানি যখন মাটিটা একটু শুকিয়ে আসে তখনই পানি দেওয়া উচিত, কারণ এতে না হয় গাছের গোড়া কি পচে যাওয়ার সম্ভাবনা থাকে যদি পানি বেজে থাকে। পানি বেজে থাকলে গাছের গোড়া নষ্ট হয়ে যায়, পচে। তো এই যে আমি সবগুলো সুন্দর করে দিয়ে এই যে মাটিটা আমি সুন্দর করে মেলে দিছি। এই হলো আজকের ভিডিও। আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভালোবেসে একটি লাইক সাবস্ক্রাইব করবেন, আর সবসময় সুন্দর ভালো ভিডিও, গাছের উপকারী ভিডিও পেয়ে যাবেন, আমার সঙ্গে থাকবেন। আর এই কিচেন কম্পোস্টটা আমি কিভাবে বানালাম সেটা আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি, আপনারা প্লিজ একটু কষ্ট করে যে দেখে আসবেন। একদম সহজ, ঘরোয়াভাবে সব কিছু আপনি রান্নাও করতে পারতেছেন ঘরে বসে বসে, আবার কিচেন কম্পোস্ট সারও বানাচ্ছেন। টাইম আপনার এক জায়গায় বসে থাকলো, আপনার আর ছোটাছুটি দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকের জন্য ভিডিওটি এখানে। এই যে দেখেন কত সুন্দর একটি সার। আর এই যে আমার গাছটা দেখছেন, ছোট্ট একটা কিসের মধ্যে লাগিয়েছে, এই যে বস্তা। তো এই ছোট একটা গাছ, তো এই গাছটা দেখেন কত সুন্দর, পাতাগুলো দেখেন একটু
কোনো পোকামাকড় নাই, খুব সুন্দর একটি গাছ। আর এর আগে আমার অনেক ভিডিও দেওয়া আছে এই গাছের ফলন, তো আপনারা একটু কষ্ট করে দেখে আসবেন। প্রতিটা ডালে ডালে আমার খুব আমরা এসেছিল, একবার নয়, দুবার নয়, 3-4 বার আসছিল। তো সব ভিডিও আমি দেওয়া আছে আমার চ্যানেলে, ঘুরে আসবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আর আমার পাশে থাকবেন।